আসসালামু আলাইকুম। আজকে আমরা কোলেস্টেরল সম্পর্কে জানব। কোলেস্টেরল কি, কোলেস্টেরল বা লক্ষণ কি, এবং কোলেস্টেরল কেন মানুষের শরীরে বৃদ্ধি পায়। প্রথমে জানি কোলেস্টেরল কি। কোলেস্টেরল হলো একটি চর্বি জাতীয় পদার্থ, যেটা দেখতে মোমের মতো। কোলেস্টেরল মানুষের লিভার থেকে তৈরি হয় এবং এই কোলেস্টেরল মানুষের শরীরে বিভিন্ন কার্য সম্পাদন করে, যেমন কোষ ঝিল্লি তৈরি করে, ভিটামিন ডি সংরক্ষণ বা সংশ্লেষণ করে, হরমোন তৈরিতে সহায়তা করে ইত্যাদি। কোলেস্টেরল একটি নীরব ঘাতক, যার কোনো লক্ষণ প্রকাশ পায় না। বেশিরভাগ মানুষেরই কোলেস্টেরল যে বেড়েছে সেটা বোঝা যায় না, বা যার বেড়েছে সেও বুঝতে পারে না। কোলেস্টেরল তাই একটি নীরব বিপদ নামে বিখ্যাত। তবে কিছু কিছু মানুষের কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন যদি অনেকের কোলেস্টেরল অনেক বেশি হয়ে যায়, কোলেস্টেরলের মাত্রা অনেক উচ্চ হয়ে যায়, যেমন 500 বেশি হয়ে যায় কোলেস্টেরলের মাত্রা, তাহলে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন বুকে বাম পাশে ব্যথা হওয়া, শর্টনেস অফ ব্রেথ অর্থাৎ শ্বাস করতে কষ্ট হওয়া, শ্বাসের দুর্বলতা হওয়া, অনেক সময় অনেকের মাথা ঘোরায়। এগুলোই মোটামুটি উপসর্গ, কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এই উপসর্গগুলো দেখা যায় না। আসুন এখন জানি আসলে কোলেস্টেরল কি কারণে আমাদের হয় বা কাদের হয়। কোলেস্টেরল বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ওজন। যদি আমাদের শরীরের ওজন অতিরিক্ত হয়ে যায়, তখন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। আরেকটা কারণ হলো আশীন জীবনধারা, অর্থাৎ কোনো দৈহিক পরিশ্রম না করা। যদি কেউ দৈহিক পরিশ্রম না করে, শারীরিক পরিশ্রম না করে, তাহলেও তার কোলেস্টেরল বাড়তে পারে। ধূমপান করাও একটি অন্যতম কারণ। তামাক বা ধূমপান রক্ত সঞ্চালনকে প্রভাবিত করে এবং এগুলোই মোটামুটি উপসর্গ, কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে এই উপসর্গগুলো দেখা যায় না। আসুন এখন জানি আসলে কোলেস্টেরল কি কারণে আমাদের হয় বা কাদের হয়। কোলেস্টেরল বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ওজন। যদি আমাদের শরীরের ওজন অতিরিক্ত হয়ে যায়, তখন আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। আরেকটা কারণ হলো আশীন জীবনধারা, অর্থাৎ কোনো দৈহিক পরিশ্রম না করা। যদি কেউ দৈহিক পরিশ্রম না করে, শারীরিক পরিশ্রম না করে, তাহলেও তার কোলেস্টেরল বাড়তে পারে। ধূমপান করাও একটি অন্যতম কারণ। তামাক বা ধূমপান
রক্ত সঞ্চালনকে প্রভাবিত করে এবং ধমনীর দেয়ালে কোলেস্টেরল জমা করে, যার কারণে আমাদের শরীরে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। অ্যালকোহল হলো আরেকটি অন্যতম কারণ। যদি কেউ অত্যধিক মাত্রায় অ্যালকোহল ব্যবহার করে অথবা অ্যালকোহল গ্রহণ করে, তাহলে তার ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক বেড়ে যায়। যাদের ডায়াবেটিস বা হাইপারথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোনের সমস্যা আছে, তাদেরও কোলেস্টেরল বাড়ার ঝুঁকি আছে। তাছাড়া কিছু কিছু ঔষধ যেমন কর্টিকোস্টেরয়েড, জন্ম নিয়ন্ত্রণ পিল, এগুলো খেলেও কোলেস্টেরল বাড়ার আরেকটি কারণ হচ্ছে, যদি কারো ফ্যামিলিতে বিশেষ করে মা বাবার কোলেস্টেরল বেশি থাকে, তাহলে কোলেস্টেরল বাড়তে পারে, যেটাকে আমরা জেনেটিক কারণ বলে থাকি।